এরকম অনেক ঘটে। বিশেষ করে আমাদের এই সকল দেশ থেকে যারা আসে, এমনকি আফ্রিকার অঞ্চল থেকে যারা আসে, অনেকের অবস্থা এরকম, খাবার ঠিক মতো পায় না তারা। আপনি রাস্তায় বের হলেই দেখবেন, তাঁবু থেকে বের হচ্ছেন, এরকম দেখবেন বহু লোকজন হাঁটছে, থাকতেছে বাহিরে, থাকার জায়গাও নাই, খাবারের মতো কোনো ব্যবস্থা নাই। আপনি খাচ্ছেন, আপনার আসিরের অভাব নাই, তবে আপনি 2 নম্বরই করবেন না, হজে গিয়ে 2 নম্বরই করবেন না। 2 নম্বরই কি? সাপোজ আপনার যে খাবার সেখান থেকে একটু দেন, কিন্তু আরেকজনের খাবার মানে ডাবল নিয়ে একটা খাবেন আর একটা দিয়ে আসবেন, এটা হলো 2 নম্বরই। আপনার জন্য একটা আসির বরাদ্দ, আপনি 2টা নিয়ে একটা খাইলেন আর একটা দিয়ে আসলেন, এটা কি ইহসান হইল? এটা 2 নম্বরই হইল, কারণ আপনি আর একজনটা নিয়ে গেছেন। এহসান করবেন কিন্তু 2 নম্বরই করবেন, নিজের থেকে দেবেন। আমার আব্বাকে দেখেছি ছোটবেলায় খাবার খেতে বসছে, ভিক্ষুক আসছে, এই মানে প্লেটটা দিয়ে দিত, অর্ধেক খেয়েছে, এই মুহূর্তে ভিক্ষুক হাজির, গ্রাম বাড়ির ভিক্ষুকরা এই অর্ধেক খাওয়ার পরে বাকিটা দিয়ে দিত, খাও। তো আপনার ভিতরে এই প্র্যাকটিস থাকা উচিত, নিজের থেকে দিবেন, নিজের অংশটা অপরকে প্রাধান্য দিবেন, আরেকজনেরটা নয়। ওটা তো ইহসান হলো না। আপনি মেরিন্ডা নিলেন 3টা, একটা খেয়ে 2টা অন্যদিকে দিয়ে দিলেন, এটা ইহসান হলো? এটা তো আপনি 2 নম্বরই করলেন, আর একজনের অধিকার বঞ্চিত করে ওটা রাস্তায় দিয়ে আসলেন। প্রিয় ভাইয়েরা, আপনার হজ মাবরুর করতে চান, মুআমালাতের ব্যাপারে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্র হচ্ছে বীর। এই বীর থেকেই মাবরুর। সুতরাং উত্তম চরিত্র, তার বহিঃপ্রকাশ হজের প্রত্যেকটি কর্মকাণ্ডে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আপনার হজ আপনি মাবরুর করতে চান, তাহলে আরেকটি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে, তা হচ্ছে কাসরাতু যিকরিল্লাহ। প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর জিকির মানে কি? তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাসবিহ, তাহমিদ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তাসবিহ তাহলিল ভিতরে হজের সময়গুলোকে অতিবাহিত করা। আর আমাদের সাথে যারা যান, সাধারণত অনেক প্রোগ্রাম থাকে, অনেক আলোচনা থাকে। এবছর আমরা না থাকার কারণে ওইগুলো আপনাদেরকে সময় মতো সাপ্লাই করা হবে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহতেই কিছু আলোচনা রেকর্ড করব। রেকর্ড করার পরে সেগুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর সাথে সাথে আমি চেষ্টা করব আপনাদের সাথে অনলাইনে যুক্ত থাকার, প্রয়োজন অনুযায়ী কিছু কথাবার্তা বলার এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ রেডি থাকবো প্রয়োজনের সময়। কিন্তু তারপরও হজের কার্যক্রমের সাথে যে রিলেটেড যে বিষয়গুলো, সেগুলোর পাশাপাশি তাসবিহ, তাহলিল, দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ আজকার, সকাল সন্ধ্যার দোয়াগুলো, জিকিরগুলো নিয়মিত করা, নামাজের আজকারগুলো, ফরজ নামাজের পরের দোয়াগুলো, এরপরে ঘুমের সময়ের দোয়াগুলো, এগুলো নিয়মিত আদায় করা। এগুলো ভুলে যাবেন না যে আমি হজে আসছি, এগুলো দরকার নাই, এমন যেন না হয়। আপনি যে সময়টা কাটাচ্ছেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। আপনি যে জীবনে 40 বছর অতিবাহিত করছেন না, এই 40 বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই হজের জন্য যে 7 দিন কাটাবেন, এই সময়টা। এত মূল্যবান সময় আপনার জীবনে অতিবাহিত হয়নি। আপনার জীবনে এত মূল্যবান সময় আপনি কোনোদিন অতিবাহিত করেননি, যেটা আপনি হজের সময় অতিবাহিত করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আপনি থাকতেছেন, মুজদালিফা, আরাফা, মিনা, এবং সর্বশ্রেষ্ঠ একটি আমলের সাথে আপনি জড়িত। হজের মতো গুরুত্বপূর্ণ আমল, যার বিনিময় জান্নাত। আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় এবং একটি সর্বশ্রেষ্ঠ ইবাদতে আপনি মশগুল। সেই সময় গিয়ে যখন তখন টেলিফোন করে, এই যে আমি মিনাতে আছি, এই যে আমি মুজদালিফায় আছি, সেলফি করে ছেলে মেয়ে সবাইকে দেখানো। আবার মাঝে মাঝে সেলফি করতে গিয়ে অনেকের বউ অন্যটা দেখে ফেলে। ওই যে বউরে দেখায়, বউরে আরেকজনে দেখে। কি চমৎকার সেলফি, তাই না? বউরে সেলফি করে দেখায়, বউরে আর একজনে দেখায়। নিজের হজটাও নষ্ট করে, আর একজনের হজটাও নষ্ট করে। কারণ আশপাশে তো আরো
অন্যরা বউরে দেখে, ওনার বউরে দেখে। হজ আপনার সেলফি হজ যেন না হয়, সেলফি মার্কা হজ আপনার যেন না হয়। তাসবিহ, তাহলিল, আজকার এগুলোতে মশগুল থাকা, হজের সাথে রিলেটেড আমলের পাশাপাশি দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ আমলগুলো যতটা সম্ভব। এক সময় আফসোস করতে হবে যদি আপনি এই সময়গুলোকে এলোমেলো ব্যয় করে ফেলেন। হজ থেকে ফেরার পরে আফসোস করবেন, আহারে আমি কেন এইভাবে হজের সময়টা কাটালাম, কেন আমি এটা করতে গিয়েছিলাম, আমার জীবনে হজ আর নতুন করে হবে কোনো দিন তাও তো জানা নাই, সুতরাং এরকম আমি কেন করে ফেলেছি, একসময় আফসোস করবো। সুতরাং সেই আফসোসটা যাতে করতে না হয় আগে ভাগেই আপনার প্রস্তুতি নিয়ে যেতে হবে। খাবার দাবার সীমিত খাবেন, খাবার থাকবে যথেষ্ট পরিমিত, কিন্তু অতিরিক্ত খেতে গিয়ে ইবাদতে যাতে ঘাটতি না হয় সেটাও খেয়াল করবেন। কারণ অতিরিক্ত খেতে গিয়ে বারবার বাথরুমের বেগ আসা, বারবার আপনার টয়লেটের সাথে সংযোগ থাকা, এগুলো ইবাদতে ঘাটতি ঘটায়। আর তাঁবুর ভিতরে থাকলেও হাজার হাজার মানুষ, টয়লেট থাকে সীমিত, লাইন ধরে ঘন্টার পরে ঘন্টা ওখানে দাঁড়ায় থাকতে হয়। সুতরাং এগুলো একটু হিসাব করে চলবেন। সীমিত পরিমাণে খাবার খেয়ে ইবাদতের জন্য সময়গুলোকে বরাদ্দ করবেন, স্যাক্রিফাইস করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে একাধিক আয়াতে কারিমার ভিতরে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার কথা বলেছেন। তার সাথে হজের সাথে রিলেটেড আল্লাহ বলছেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। মাশআরিল হারাম বলা হয় মুজদালিফাকে, সেখানে গিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো এবং তাকে বেশি বেশি স্মরণ করো যেমনিভাবে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। যদিও ইতিপূর্বে তোমরা ছিলে পথভ্রষ্ট, তিনিই তো তোমাদেরকে হেদায়েত দান করেছেন, সুতরাং তাকেই বেশি বেশি স্মরণ করো। মিনা, মুজদালিফা, আরাফা এই সকল পবিত্র স্থানগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি তওবা করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে না, জান্নাত কামনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এর মধ্যে সময়গুলোকে অতিবাহিত করার চেষ্টা করা। এরপর রব্বুল আলামিন বলেছেন, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াজকুরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর সেখান থেকে তোমরা দলে দলে প্রত্যাবর্তন করো, যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে, মানে আরাফার থেকে। ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। আল্লাহ ক্ষমাশীল, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করো, জীবনে যত গুনাহ করেছি, কবিরা গুনাহ, সগীরা, শিরক, কুফরি, বেদাত, আরও যত গুনাহ আমার দ্বারা হয়েছে মাফ করো, আমি আর করবো না, আমি হজ থেকে ফিরে ভালো হয়ে যাব, এগুলো আর আমার জীবনে ফিরে আসবে না, আমাকে মাফ করো, আমাকে, মানে ঘন ঘন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। সূরা বাকারার 199 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তোমরা হজ সম্পাদন করবে ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, যেমনিভাবে তোমাদের পিতাগণ, তোমাদের দাদাগণ, তারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতেন, আও আশাদ্দা যিকরা, অথবা তাদের থেকেও বেশি। তাহলে হজের কার্যক্রম সম্পাদনের সময় এবং হজের পরে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আপনার হজটাকে হজে মাবরুর করতে চান, অন্যতম আরেকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে, তা হচ্ছে ইজতিনাবু আফআলিল ইসমি ফিহি মিনার রাফাস ওয়াল ফুসুক ওয়াল মাআসি। সমস্ত পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। আপনি হজে গিয়ে গীবত করবেন, হজে গিয়ে চুগলখুরি করবেন, দোষ ত্রুটি বর্ণনা করবেন, মাঝে মাঝে ফেসবুকে ঢুকবেন, হাবিজাবি দৃশ্য দেখবেন, এগুলো যাতে না হয়। হজ করছেন, হজ করতেছেন নিষ্পাপ হওয়ার জন্য, নাকি পাপাচার আমলনামায় জমা করার জন্য? পাপাচার থেকে বিরত থাকা। কারণ ওই যে হাদিসটা আসছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো
যে হজের ভিতরে পাপাচার করে নাই, অশ্লীলতা করে নাই, বেহায়াপনা করে নাই, মানে যে পাপাচার করে নাই তার ব্যাপারে সুসংবাদ। কি সুসংবাদ? রজা কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, সেই ব্যক্তি হজ থেকে এমনভাবে ফিরে আসে যেমনিভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ। আপনার মা আপনাকে যেমনভাবে নিষ্পাপ করে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিল, আপনি হজ থেকে ওইভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। কিন্তু শর্ত কি? আলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের ভিতরে কোনো অশ্লীলতা করে নাই, কোনো পাপাচার করে নাই। অতএব হজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ যাতে আমাদের দ্বারা না হয় সেদিকে খেয়াল করা। এর মানে কিন্তু এই নয় যে যাওয়ার আগ পর্যন্ত যত পারি করে নেই, যেহেতু হজের রওনা দিলাম গুনাহ করা যাবে না, এই কয়েকদিন একটু করে ফেলি, মানে গুনার কাজা কাফারা আদায় করি, এরপরে যেদিন হজের রওনা দেবো ওই দিন থেকে আর করবো না। এটা করবেন এখন থেকেই সোজা হয়ে যাওয়া। কারণ মাথায় রাখবেন, আপনি নিশ্চিত নন আপনি হজ করতে পারবেন। যারা আছেন কেউ কি বলতে পারবেন নিশ্চয়তা দিয়ে যে আমি এবার হজ করবই? 9 তারিখের আগেও আপনার মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে, আরাফার দিবসের আগে। 10 তারিখ হজ কমপ্লিট হওয়ার আগে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। সুতরাং এরকম চিন্তা ভাবনা যেন কেউ না করি। যত পাপাচার আছে এখন করিয়ে নিই, যেহেতু হজ শুরু হলে করা যাবে না, আপাতত করে ফেলি, এরপরে আর পাপাচার করার ইচ্ছা থাকবে না, যেহেতু আগে অনেক করছি। এমন যেন না হয়।